আসসালামু আলাইকুম। আমার গল্প আমার নাম আমি শারমিলা। তো সাদাতের স্কুল ৪টা ২৫-এ ছুটি আর সাদাতের বাবা দিয়ে গিয়েছে, আমি নিতে এসেছি। তো আজকে ঘূর্ণিঝড় রেমালের কারণে ঢাকার মধ্যে প্রচুর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর প্রচুর বাতাস হচ্ছে। আর এই সময়টা বৃষ্টি এবং বাতাস দুটোটাই বেড়ে গিয়েছে। আর তেমন একটা মানুষ আসেনি। সাদাতের আব্বু বললো যে আমি নাকি ছেলেকে একাই ব্রিলিয়ান্ট করে ফেলবো, তেমন আসেনি। আমি তো বিশ্বাস করে নিয়ে এসে দেখি যে তেমন কেউ আসেনি। মাত্র সাদাতের সেকশনে মাত্র 11 জন এসেছিল। আর আজকে আমার জন্য সুখবর হলো, আমি সাদাতকে গত মাসে মানে ফেব্রুয়ারি 26 তারিখে ভর্তি করানোর পর আমি ভিতরে একবারের জন্য ঢুকতে পারিনি, কারণ এখানে রেস্ট্রিকশন আছে, চাইলে আমরা ঢুকতে পারি না। কিন্তু আজকে বৃষ্টির কারণে বাচ্চাদের জন্য ভিতর থেকে আনার জন্য ঢুকতে দেওয়া হয়েছিল, যেটা আমার জন্য একদম লাকিলি ছিল। যেহেতু আমি ঢুকতে পারিনি, আমার একটা আফসোস ছিল। আজকে প্রথম সাদাতকে ভর্তি করানোর পর আমি ভিতরে ঢুকতে পারলাম। তো যেহেতু বৃষ্টির কারণে তেমন আসেনি মানুষ, একদমই খুবই কম। তো সাদাতকে আনার জন্য আমি সাদাতের বিল্ডিংয়ের নিচে চলে যাচ্ছি। যেহেতু প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস, বাচ্চাদের রেইনকোট ছাড়া বা ছাতা ছাড়া ছাড়বে না, তাই আমাদেরকে ভিতরে ঢুকানো হলো। তো আমার খুবই খারাপ লাগছে যে এত বৃষ্টি, এত ঝড়। আমি ভাবলাম যে সাদাতের মূল্যায়ন হচ্ছে প্রতিদিন ক্লাসে, এর জন্য পাঠিয়েছিলাম। বাট এত স্টুডেন্ট কম ছিল, এটা জানলে হয়তো পাঠাতাম না। এত বেশি বৃষ্টি ছিল, এত বেশি বাতাস ছিল, এটা নিয়ে এসেছে, আমি পুরোই ভিজে গিয়েছে। আমার ছেলে তো মহা খুশি, সে একদম আপসেট হয়নি, সে বৃষ্টিতে ভিজতে পারতেছে, তারপর ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তার কাছে ভালো লাগছে। আর আমারও ভালো লাগছে যে অনেকদিন পর আমি সাদাতের স্কুলের ভিতরে ঢুকতে পারলাম, এটা একদম লাকিলি। তো সাদাত তো বৃষ্টি পেয়ে খুশি, সে ভিজতে যাচ্ছে। আমি তো বলতেছি না, একদমই না, ভিজলে হয়তো বা জ্বর চলে আসতে পারে। তো এই সময়টা, এই জায়গাটা একদম হাঁটাই যায় না। কিন্তু আজকে বৃষ্টির কারণে একদমই মানুষ কম, সংখ্যা কম যদি বলা হয় 20 থেকে 30% মানুষ এসেছিল, এর বেশি আসেনি। এই তো। তো চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘূর্ণিঝড় রেমাল থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক।